এই যে বড় লোকের বেটি, এইখানে বসে তোমার গুটি খেলা হচ্ছে? কাল থেকে এই জামা কাপড়গুলো পরে রয়েছে, এগুলো কে কাচবে শুনি? আচ্ছা মা, এক্ষুনি কেচে দিচ্ছি। হ্যাঁ তাই, যাও, আমাকে উদ্ধার করো। হুম। কি রে মা, তুই এসব করছিস কেন? তোর মা কোথায়? দেখেছো, মেয়েটা আমার কোনো কথা শোনে না, কতবার বারণ করলাম। পাগলি মেয়ে। তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে ভাত দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। শোন অন্তু, বাবার সামনে জানি মুখ খুলিস না, দুপুরের খাওয়া বন্ধ। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস, আয় বস। ওর তো খাওয়া হয়ে গেছে। কি রে, বাবাকে বল। তুমি খেয়ে নাও তো। ও আচ্ছা, তুমি খেয়েছো? আমি তো তোমার জন্যই বসে রয়েছি। তাহলে তুমিও ভাত বেড়ে নাও, একসাথে খাই। আমার মা যদি বেঁচে থাকতো, আমাকে কত ভালোবাসতো, আমাকে কত আদর করতো। আমার খুব খিদে পেয়েছে, মা তো আমাকে খেতেই দিল না, উল্টে বাবার সামনে মিথ্যে কথা বললো। শোনো, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে, ফিরতে রাত হবে। কাঠগুলো একেবারে হাতে বিক্রি করে তবেই ফিরবো। তোমাকে একটু দেখো, ও হয়তো ঘুমিয়ে পড়েছে। শোনো, আমার কুড়ুলটা এনে দাও তো, আর তার সাথে আমার চশমাটাও এনে দিও। আবার চশমা ছাড়া তো আমি ঠিক মতো দেখতে পাই না। ঠিক আছে? ঠিক আছে। নাও। হ্যাঁ দাও।
অন্তু মায়ের দিকে খেয়াল রেখো। ঠিক আছে, তুমি যাও। এই যে নবাব নন্দিনী, অবেলায় ঘুমাচ্ছ? উঠে ভাত খেয়ে নাও। বিজু, এই বিজু, আরে তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। আজ অনেক কাঠ কাটা হয়েছে, হাটে নিয়ে বিক্রি করলে অনেক পয়সা পাওয়া যায়। ঠিক বলেছিস ভাই, আজকে আরো অনেক বেশি কাঠালে কাঠ, অনেক দাম পাওয়া যাবে। কি রে ভাই, কি ভাবছিস কি? না, তেমন কিছু না। কিছু তো একটা ভাবছিস, কি হয়েছে বল না। মেয়েটার কথা ভাবছি। মেয়েটা আর আগের মতো ছোটাছুটি করে না, চুপচাপ থাকে। বুঝতে পারছি না কি হয়েছে। ওর মা কি ওকে ভালোবাসে না? ভালোবাসে না তা নয়, কিন্তু যাকে ছাড়ো সব কথা। চল চল, দেরি হয়ে গেলে কাঠের দাম পাওয়া যাবে না। তাড়াতাড়ি কর। বন্ধু, হ্যাঁ, আমার কাঠটা একটু ধরে দিয়েছিস। ঠিক আছে ঠিক আছে, ধরো ধরো, অনেক বেলা হয়ে গেছে সব। অন্তুমা, অন্তুমা, কই গেলি? অন্তুমা, কই গেলি? দেখ, তোর জন্য খেয়ে এনেছি। বাবা, তুমি চলে এসেছো? হ্যাঁ, তোর মা কোথায়? মা জল আনতে গেছে। আচ্ছা, তুই কি এনেছো বাবা? এইটা দেখ, এনেছি। কি এনেছো বাবা? তুই গজা খেতে ভালোবাসিস, তাই তোর জন্য গজা এনেছি। নে, খা।
বাবা তুমি অমনি করে আমার দিকে তাকিয়ে আছো কেন? না না, কিছু না, তুই খা। তুমি এটা নাও না বাবা। আরে না না, আমি তো তোর জন্যই এনেছি, তুই খা না মা। হুম, দরদ দেখলে মরে যাই। কখন এলে তুমি? এই তো একটু আগে। চলো ভাত খেতে যাই। হ্যাঁ চলো। হ্যাঁ অন্তু, ভাত খেয়েছে। অন্তু, অন্তু, খেলতে যাবি না? হ্যাঁ যাবো তো। সবাই এসে গেছে? চ মাঠে গিয়ে দেখি। হ্যাঁ দাঁড়া, আসছি। হ্যাঁ চ। কেউ তো আসেনি। তাহলে কি করব বল এখন? আচ্ছা আমরা দুজনাই তাহলে খেলি। ঠিক আছে চল। কিন্তু কি খেলা যায়? তাহলে গাছ ধরাধরি খেলি। ঠিক আছে চল। দাঁড়া, একটা শর্ত আছে। প্রথমে তুই আমাকে ধরবি, তারপর আমি তোকে ধরবো। ঠিক আছে চল। না হয়নি, আমি ছুঁয়েছিলাম। তুই চিটিং করেছিস। না তোকে আমি ধরেছি। ঠিক আছে যা, তুই যা যা। তোকে ধরতে হবে। পারে না ধরতে, ধরতে পারবে না। আমি তোকে ধরেছি, মিথ্যা কথা বলবি না। আমি তোকে ধরেছি। তুই মিথ্যা কথা বলবি না? আমি ধরেছি। আমি খেলবো না কিন্তু তুই ধরেছিস আমাকে। ঠিক আছে যা। ঠিক আছে সুমিত, এই সুমিত, চল বাড়ি চল। আর কত খেলবি? আর একটু খেলি না, তারপরে যাবো। খেলতে হবে না, চল বাড়ি চল। ইস, জামা কাপড়ের হাল কি করেছিস? ধুলো বালি মেখে। একটু খেলি না একটু। আমি না না আর খেলতে হবে না, চল বাবা বাড়ি গিয়ে একটু বই। আরে একটু বই পড়বি বাড়ি গিয়ে, চল। ঠিক আছে দাদা, কালকে আবার খেলতে। হ্যাঁ অন্তু, তুই এখানে বসে রয়েছিস? তোর মা তোরে কখন তে বাড়ি খুঁজছে। যা তাড়াতাড়ি বাড়ি যা। এই রে, আমি তো মাকে বলে আসতে ভুলে গেছি। চলো।
হে ভগবান, তুমি আজকে রক্ষা করো, মা যেন আমাকে না বকে। কিরে, বিকালের কাজগুলো তোমার কে করবে শুনি? সারা বিকাল আমি পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি। তোমার জনমের মতন খেলা গুছিয়ে দেবো আমি। দেখি লাঠি কই? আজকে তো খেলা জনমের মতন গুছিয়ে দেবো। গুছিয়ে দেবো। মা, তুমি আমাকে ফেলে একা কেন চলে গেলে মা? তোমার কথা খুব মনে পড়ছে মা। সৎ মা আজকে আমাকে খুব মেরেছে মা, আমার খুব ব্যথা করছে মা। বাবা বাড়িতে নেই, বাবা বাড়িতে না থাকলে আমাকে খুব মারে মা। সৎ মা আমাকে খুব বকে মা। তুমি আমার তোমার কাছে নিয়ে যাও না মা, তুমি আমার কাছে নিয়ে যাও না মা, তোমার কাছে নিয়ে যাও না মা, তোমার কাছে নিয়ে যাও। এই এই মেয়ে, এই এখানে শুয়ে আছিস কেন? ওঠ, এখানে শুয়ে আছিস কেন? তুই এখানে গাছতলায় সারা রাত শুয়েছিলি? তোর গায়ে তো জ্বর এসে গেছে। আমার সৎ মা কাল আমাকে খুব মেরেছে। তুই কি বললি? এমন ভাবে মেরেছে? তোর গায়ে তো কালো কালো দাগ বসে গেছে। ইস রে, তুই ওঠ, চল চল তো আমার সঙ্গে আমাদের বাড়িতে চল। ওঠ ওঠ, চল আমার সঙ্গে চল। বস, আমি তোর জন্য জল নিয়ে আসি। নে, জলটা খেয়ে নে। আমার মা যদি বেঁচে থাকতো তাহলে তোমার মতনই ভালোবাসতো। তুই একটু চোখ বুজে একটু ঘুমাতো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মা না থাকলে যে কি যন্ত্রণা, তার যে কি কষ্ট, তা তোকে না দেখলে বুঝতাম না। তোকে দেখেই বুঝেছি যে মা না থাকলে কি অবস্থা তার। ঘুমা, এখন একটু ঘুমা।
কোথায় গেলি? কি গো, অন্তু কোথায়? অন্তু কোথায়? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। কাল সন্ধ্যার থেকে আর বাড়ি ফেরে নেই। বাড়ি ফিরবে না মানে? ও তো এমন কোনোদিন করে না। ঠিক করে বলো ওর সঙ্গে তুমি কি করেছো, উত্তর দাও। আমি তোমার কোনো কথার উত্তর দিতে পারবো না। পারবে না মানে? হ্যাঁ? পারবে না? হ্যাঁ? পারবে না? হ্যাঁ? পারবে না? হ্যাঁ? পারবে না? পারবে না? হায় রে পোড়া কপাল, এ আমার কি সর্বনাশ হলো। আগে থেকে যদি জানতে পারতাম আমার মেয়েটার সাথে কতদিন থেকে না অত্যাচার করছে, তাহলে আমি এই ডাইনিটাকে এই বাড়ি থেকে দূর করে দিতাম। ভগবান, আমি এখন কি করব? না না, বসে রাখলে হবে না, মেয়েটাকে খুঁজে আনতেই হবে। মা, তুমি যাবে না, যাবে না, তুমি যাবে না, যাবে না, যাবে না। অন্তু, অন্তুমা, অন্তু, অন্তুমা কোথায় গেলি? অন্তুমা, অন্তু, অন্তুমা, অন্তুমা। তুমি আমার অন্তুমাকে দেখেছো? না তো, না তো দেখোনি। ও ভগবান, কোথায় গেলি রে? তোমাদের কোথায় গেলি মা? তোকে ছাড়া তো আমি বাঁচবো না মা, তুই ফিরে আয় মা। আমার তোমাকে দেখেছো এখনই? কোথায় গেলি? আজ এক সপ্তাহ হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ নেই। কি করছে, কি যে খাচ্ছে কে জানে। কি আর করবি বল, বৌদি যে এমন ভাবতে পারিনি। বৌদির মনে যে এত হিংসা ছিল। ভাই, সব ঠিক হয়ে যাবে, ভগবানকে ডাক, তিনি একটা রাস্তা বের করে দেবেন। ভগবানকে তো অনেক ডাকলাম, কিছুই তো হলো না। ঠিক আছে বন্ধু, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না বন্ধু। বাবা, তুই কোথায় ছিলি এতদিন? আমি কত খুঁজে বেরিয়েছি, পাগলের মতো খুঁজছি তোকে। তুই চল মা, আমার সঙ্গে তুই বাড়ি চল। না বাবা, আমি বাড়ি যাব না। বাড়ি গেলে মা আমাকে আবার মারবে। আমি বড় মাকে ছেড়ে কোথাও যাব না। আমি বড় মার কাছেই থাকবো। বড় মা আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি বড় মাকে ছেড়ে কোথাও যাব না বাবা। দাদা, একটা কথা বলবো? কিছু মনে করবে না, অন্তুর মুখে তো সবই শুনলাম।
আমার এই ত্রিভুবনে আর কেউ নেই। অন্তুকে পেয়ে আমি একটু আশার আলো খুঁজে পেয়েছি। অন্তুকে আমার কাছে থাকতে দিন। অন্তুকে আমি আমার মেয়ের মতোই মানুষ করব। আর যদি কখনো অন্তুকে দেখতে ইচ্ছা হয় তাহলে না হয় আপনি এসেই দেখে যাবেন। ঠিক আছে, ভালো থাকিস মা।